ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতিতে রাজি না হয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে রাশিয়া। গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে জেলেনস্কি বলেন, আমরা দেখছি রাশিয়া বারবার যুদ্ধবিরতির আহ্বান অগ্রাহ্য করছে এবং এখনও ঠিক করেনি কখন হত্যা বন্ধ করবে। এটি পরিস্থিতিকে জটিল করে তুলছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সোমবার ওয়াশিংটন যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর এক্সে ভলোদিমির জেলেনস্কি বলেন, সোমবার আমি ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করব। হত্যাকাণ্ড এবং যুদ্ধের অবসান সম্পর্কিত সমস্ত বিবরণ নিয়ে আলোচনা করব। আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের কিছু অঞ্চল দখল করার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার একটি প্রস্তাবকে সমর্থন দিয়েছেন, যেখানে মস্কো ইউক্রেনের দুটি অঞ্চল পুরোপুরি দখল করবে এবং আরও দুটি আংশিক দখলকৃত এলাকায় সেনা সদস্য মোতায়েন থাকবে। সূত্র জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মূলত চান ইউক্রেন দানবাস অঞ্চল ছেড়ে দিক, যা পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক প্রদেশ নিয়ে গঠিত। ট্রাম্পও এ ব্যাপারে সমর্থন দিতে আগ্রহী। গতকাল শনিবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপে এই বিষয়টি আলোচনা করেন। এর আগে গত শুক্রবার তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন, কিন্তু জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দানবাস কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না।